নমস্কার। আমরা আগের পর্বে গীতার সাংখ্যযোগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করেছিলাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই দ্বিতীয় অধ্যায়ের উপর যে ছোট্ট ছোট্ট গল্পের দ্বারা আমাদের আরো সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছেন তা আলোচনা করব। গীতার দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় এবং তৃতীয়তম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে এই সংকট সময় কি কারণে তোমার এই মোহ উপস্থিত হলো। ইহা আর্যজনের অযোগ্য এবং স্বর্গ হানিকর অযশস্কর। হে পার্থ, কাতর হইও না। এইরূপ পৌরুষহীনতা তোমার ন্যায় বীরের উপযুক্ত নয়। হে পরন্তপ, ক্ষুদ্রাশয়োচিত হৃদয় দৌর্বল্য পরিহার করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। এরকম আত্মীয় স্বজনের আসন্ন মৃত্যু চিন্তায় অর্জুন নিতান্ত কাতর হয়েছেন এবং তার মনের এই অবস্থা অপরের দুঃখে দুঃখিত হয়ে সে দুঃখ মোচনের প্রবৃত্তি, যা কৃপা নয় দয়া। দয়া সবলের ধর্ম সত্যগুণ প্রসিত, কৃপা দুর্বলের ধর্ম তমগুণ প্রসিত। এই তমভাব দূরীভূত করার জন্য সে ভগবান তীব্র ভাষা প্রয়োগ করে রজভাবের উদ্দীপনা করেছেন। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের জীবনী থেকে অনুরূপ একটা দৃষ্টান্ত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে উদ্ধৃত করছি। সিধুরাপটির শ্রীযুক্ত মণিমোহন মল্লিকের একটি উপযুক্ত পুত্রের মৃত্যু হইল। মণিমোহনের পুত্রের সৎকার করিয়াই ঠাকুরের নিকট আসিয়া উপস্থিত। ঠাকুরকে অভিবাদন করিয়া বিমর্ষ ভাবে ঘরের এক পাশে বসিলেন। বসিবার অল্পক্ষণ পরেই ঠাকুরের দৃষ্টি তাহার উপর পড়িল এবং ঘাড় নাড়িয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, আজ এমন শুকনো দেখছি কেন? বৃদ্ধ মণিমোহনের সেই রুক্ষ বেশ ও শোক নিরুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গৃহ অভ্যন্তরস্থ সকলেই স্তম্ভিত নীরব। অপর সকলে মণিমোহনকে নানা কথা কহিলেও ঠাকুর এক্ষেত্রে অনেকক্ষণ কোনো কথাই না কহিয়া মণিমোহনের শোকচ্ছ্বাস কেবল শুনিয়াই যাইতে লাগিলেন। তাহার তখনকার সেই উদাসীন ভাব দেখিয়া কেহ কেহ বিস্মিত হইয়া ভাবিতে লাগলেন, ইহার হৃদয় কি কঠোর, কি করুণাশূন্য। বৃদ্ধের কথা শুনিতে শুনিতে কতক্ষণ পরে ঠাকুর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন এবং সহসা তাল ঢুকে দাঁড়িয়ে শ্রীযুক্ত মণিমোহনকে লক্ষ্য করে অপূর্ব তেজের সহিত গান ধরিলেন। জীব সাজ সমরে, ওই দেখো রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, আরোহণ করি মহাপুণ্য রথে, ভজন সাধন দুটো অশ্ব জুড়ে তাতে, দিয়ে জ্ঞান ধনুকে টান, ভক্তি ব্রহ্মবান সংযোগ কররে। আর এক যুক্তি আছে শুনো সুসঙ্গতি, সব শত্রু নাশিরে চাইনে রথরথী, রণভূমি যদি করেন দাসরথী, ভাগীরথীর তীরে। গানে বীরত্ব ব্যঞ্জক সুর ও তদনুরূপ অঙ্গভঙ্গি ঠাকুরের নয়ন হইতে নিঃসৃত বৈরাগ্য ও তেজের সহিত মিলিত হইয়া সকলের প্রাণে তখন এক অপূর্ব আশার ও উদ্যমের স্রোত প্রবাহিত করিল। সকলেরই মন তখন শোক মোহের রাজ্য হইতে উত্থিত হইয়া এক অপূর্ব ইন্দ্রিয়াতীত সংসারাতীত বিমল ঐশ্বর্য আনন্দে পূর্ণ হইল। মণিমোহন উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া এখন শোক তাপ ভুলিয়া স্থির গম্ভীর শান্ত। এই গান শেষ হইবার খানিকক্ষণ পরেই শ্রী শ্রী ঠাকুর সমাধিস্থ হইলেন। সেই সমাধি ভঙ্গের পরে তিনি শ্রীযুক্ত মণিমোহনের পূর্বেকার শোকাচ্ছন্ন তমভাব বিদূরিত হইয়াছে দেখিয়া
সংসারের অনিত্যতা এবং আত্মার নিত্যতা সম্বন্ধে নানা প্রসঙ্গ করিয়া সত্যভাবে উদ্দীপনা করিতে লাগিলেন। হিংসাত্মক তমভাব হইতে অহিংসাত্মক সত্যভাবের উদয় সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর একটি উপাখ্যান বলিয়াছেন। বুঝিয়েছেন সত্যগুণের আবির্ভাবের জন্য রজগুণ দূরীভূত করার প্রয়োজন আছে বটে, তথাপি সেই আবির্ভাবের পূর্বে রজগুণ সম্পূর্ণ পরিহার করা যায় না, তাহার আকারটা অন্তত রাখিতে হয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটি ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটার কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ন্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করল যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গিয়েছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই কি ছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না?
আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসটাই কেন? ঠাকুর এই গল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তমোভাব দূর করে সত্যভাব উদয়। কিন্তু তমো থেকে সত্যে যাইতে হলে রজভাবের মধ্যে দিয়ে যাওয়া প্রয়োজন। আসুন আমরা এবার প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।